এজন্য আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার যুবক ভাইরা, তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। কথা কি বুঝতেছেন না? 5 টাকার কাছে ঈমান বিক্রি করবে? ঈমান হলো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো অ্যাকাউন্ট। বলুন, ঈমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। ব্যাংকে গিয়া যদি বলে আমার 1 লাখ টাকা জমা রাখেন, আপনারা জিজ্ঞাসা করবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি বলে আমার নাম্বার নাই, আপনার টাকা জমা রাখবো? সুস্থ হইব না পাগল হইব? যে লোকটা পাগল। তার মানে আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে, এরপরে টাকা জমা দিতে হবে। ঠিক তেমনি ভাবে ঈমান হলো আমাদের জন্য একটা অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে নামাজ আছে, ঈমান থাকলে রোজা আছে, ঈমান থাকলে নেক আমল আছে, সব আছে। ঈমান নাই, নামাজ রোজা হজ যাকাত কোনোই থাকবে না, জমা হবে না, কারণ আমাদের অ্যাকাউন্ট নেই। এই জন্য আমাদের মূল হলো অ্যাকাউন্ট, ঈমান। সম্মানিত শুধু তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, দুনিয়ার সব ক্ষেত্রে আমাদের ছাড় চলে, কিন্তু ঈমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? এতে যদি আমার ঈমানের জন্য দল ছাড়তে হয় আমি দল ছেড়ে দিব, ঈমানের জন্য যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কসম খোদার ঈমান ছাড়তে রাজি না। কিন্তু আমাদের মধ্যে অনেকে ঈমান ছেড়ে দেয় কিন্তু দল ছাড়ে না, ঈমান ছেড়ে দেয় নেতা ছাড়ে না। জেনে রাখতে হবে এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, ঈমান। একবার যদি ঈমান চলে যায় দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ হয় মানুষ 2 গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়ে দামি হয়। বুঝতেছেন? একটা হলো যদি তার ভিতরে ঈমান এবং নেক আমল থাকে, তাহলে এই মানুষটার সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি।